অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ফের শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন এসটিজিটি চাকুরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, 2022 সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার 17 মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর। এই বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোনো জবাব মিলছে না। এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, কিন্তু দেখা গেছে টেট প্রথম এবং দ্বিতীয় পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি, এসটিজিটিদের ফল প্রকাশ করছে না। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না, কিন্তু বর্তমানে সেই সমস্যার সমাধান হয়ে গেছে। তবুও টিআরবিটি নিয়োগ করছে না। তাই আজ আবারও অতিসত্বর ফল প্রকাশের দাবিতে টিআরবিটি দপ্তরের ডেপুটেশনে মিলিত হয়েছেন। আমরা 17 মাস হয়ে গেছে, আপনারাও জানেন, আমরাও জানি কী কারণে আসছি। একই কোয়েশ্চেন আপনারা করছেন, আমরা সেম উত্তর দিচ্ছি। আমরা এখন হতাশ, কী করব, কোথায় যাব এখন? আমরা 17 মাস হয়ে গেছে, আমাদের রেজাল্ট এখনও পাবলিশড হয়নি। আমরা এসটিজিটি কোয়ালিফাই করেছি, আমরা সবাই। টিআরবিটি থেকে এখনও রেজাল্ট আমাদের পাবলিশ হয়নি, অথচ আমাদের পরে যে এক্সাম হয়েছে টেট 1 টেট 2, ওদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে এটা আইনি জটিলতা আছে, এটাও নেই। আমরা ওয়েবসাইট খুঁজে দেখেছি, এগুলো কিছু নেই। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখেছি যে কিছুই নেই এগুলো। এবং এটা শুনতে পাচ্ছি যে এটা নাকি চলমান প্রক্রিয়া, কিন্তু চলমান প্রক্রিয়া কীভাবে হলো? 2022 এক্সাম হয়েছে, 23 এক্সাম হয়নি, এটা তখন স্থগিত হয়ে আছে। তো আমরা এখনও আশাবাদী সরকারের কাছে যে আমাদের যে এই যে এসটিজিটি যে এক্সাম যে হয়েছে, এটা রেজাল্ট অতি সত্বর পাবলিশ করা হবে এবং আমরা যা যা কোয়ালিফাই হয়েছি আমাদেরকে নিয়োগ করা হবে। আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরার প্রত্যেকটা স্কুলে শিক্ষক স্বল্পতা আছে। এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে বসে শিক্ষকের জন্য ওরা আর্জি জানাচ্ছে। আমরা কোয়ালিফাই হয়ে আছি এবং আমরাও গভর্নমেন্টের কাছে আমরাও আর্জি জানাচ্ছি যাতে আমাদেরকে যাতে অতি সত্বর নিয়োগ করে এবং শিক্ষক স্বল্পতা যাতে দূর করে ওনারা।